হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসি। আজকেও আমি ঘরে গিয়ে কী করি এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপর আমি বসে গেছিলাম এদিকে সবজি কাটতে, কারণ আজকে রান্নাটা আমি করব। তো এইদিকে আমি চচ্চড়িটা কেটে এখানে বসিয়ে দিয়েছিলাম। তারপর মা এদিকে কাঁচা কাঁঠালটা ফালি করে এনে দিয়েছে, এখানে বাদবাকি সবজিগুলো আমি কাটছিলাম, বড়টা তো কাটতে পারবো না তাই মা ওটা করে দিয়েছে। তারপর চচ্চড়িটা হওয়ার পর এদিকে বুনু আর আমি ভাত খেয়ে নিলাম। তো আজকে আমি রান্না করছি কারণ মা এদিকে ঘর পুরো ঝাড়ছে, তো চৈত্র মাস পড়ে গেছে তাই। তারপর ওখান থেকে আমি সোজা চলে আসলাম এদিকে রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই প্রথমে কাঁঠাল যেহেতু রানবো সেই জন্য আমি জিরা তেজপাতা সম্বার দিয়ে দিলাম, আর এদিকে কাঁঠালটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো এইদিকে তারপর জিরা আর তেজপাতাটা একটু পুড়ে যাওয়ার পর তারপর এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি সম্বাসের জন্য। তো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর কয়েক দানা রসুন দিয়ে তো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম এদিকে নাড়াচাড়া করে। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলা। এখানে পেস্ট মশলা ছিল জিরা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা। তারপর ওগুলোকে দিয়ে এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এখানে করলা আর আলুটা ভেজে নিচ্ছিলাম এই কড়াতে। তারপর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এখানে। তো এইখানে এই মশলাটার মধ্যে আমি এখানে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখি ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তারপর এদিকে এসে দেখি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি সেদ্ধ করে রাখা আলু ও কাঁঠালটাকে দিয়ে দিলাম। তো এখানে আলু কাঁঠালটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এদিকে যেহেতু কাঁঠালগুলো একটু সেদ্ধ হয়ে গেছিলো বেশি, তাই আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে কষাচ্ছিলাম। তারপর এদিকে দেখি করলা ভাজি সেদ্ধ হচ্ছে, তখন পর্যন্ত সেদ্ধ হয়নি। তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে তারপর এখানে আমি রেখে দিয়েছি। তারপর এদিকে আমি করলা ভাজিতে হলুদ ও নুন দিয়ে দিয়েছি। তো এদিকে আমি কাঁঠালের তরকারিটা নামিয়ে এখানে আমি আমার ভেন্ডি চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম। এখানে প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা ভেন্ডিগুলোকে। তো এখানে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। তার মধ্যে দেখি আমার এদিকে উস্তা আলু ভাজি হয়ে গেছে। তো ওই দিক থেকে উস্তা আলু ভাজিটা নামিয়ে নিয়েছি। তারপর এই ভেন্ডির মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তারপর এখানে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। পেস্ট করে রাখা মশলার মধ্যে ছিল জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো এখন আমি রান্না বাটা পুরো কমপ্লিট। এখন বাসন টাসন ধোবো, স্নান করবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এই দেখো আমাদের বাড়ির ফুলগুলো, এই যে রোজটা ফুটে গেছে। তো গাইস আমি স্নান করে এসে গেছি। তো স্নান করে এদিকে আস্তে আস্তে দেখি আমার একটা পার্সেল এসে গেছে, মানে আমি কে জিনিস অর্ডার করেছিলাম ওইগুলো এসছে। তো চলো আনবক্সিং করা যাক এটা। তো এইদিকে পার্সেলটা আনবক্সিং করতে করতে এদিকে বুনুও ঘুম থেকে উঠে গেছে। এই পার্সেলটার মধ্যে ছিল আমার সম্পূর্ণ কেকের জিনিস। আমি যেহেতু কেকের জিনিস আমার শেষ হয়ে গেছিলো প্রায়, তাই আমি কিছু জিনিস অনলাইন থেকে এনে নিয়েছি। তো একটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমার সাথে হচ্ছে এখন। মানে আমি তো কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি শর্ট লং, কিন্তু কোনো রকম ভিউজও আসছে না, সেরকম লাইকও হচ্ছে না, সাবস্ক্রাইবও বাড়ছে না, ওয়াচ টাইমও হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো আমার তো বহুত খারাপ লাগে, যেহেতু আমি রোজ এত কষ্ট করে ভিডিও বানিয়ে এডিট করে আপলোড করি, তার মধ্যে যদি কোনো রকম ভিউজ, কোনো রকম লাইক কমেন্ট যদি না আসে তো আমার তো খুব খারাপ লাগে। তো ইউটিউবে সেরকম কোনো অ্যাপ্লিকেশন নেই যে যারা লাইক করছে, যারা সাবস্ক্রাইব করছে সেটা শো করবে, কিন্তু না, শুধু কমেন্টটাই শো করে। তাই বলি সবাই বেশি বেশি করে কমেন্ট করো। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক, কারণ আজকের এই ভিডিওর মধ্যে সেরকম দেখানোর মতো কিছুই নেই। তো আমি তো জাস্ট স্নান করে ঘরে আসলাম, তো আমাদের রান্নাবাড়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।